বিকট রক্ত পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন। সেখান থেকে মানুষ প্রত্যেকে ছটফট করছিল, গুমট এক পরিস্থিতির মধ্যে মানুষ ছটফট করছে। সেই অবস্থা পুনরাবৃত্তি তো মানুষ চায় না। মানুষ তো 5ই আগস্ট থেকে একটু স্বস্তি পাচ্ছিল। তার আছে দোলন ভূঁইয়ার মতো একটি ছেলে, দলের একেবারে সামান্য একটা কর্মীর মতো, দলের একজন নিবেদিত প্রাণ কর্মীর মতো সে কাজ করত। নিরীহ ছেলে, এক ভাই বিদেশে থাকে, বোনদের বিয়ে হয়েছে, 2 বোনের বিয়ে হয়েছে, আর 2 বোন হয়েছে, একেবারে সামাজিক ভদ্র একটা পরিবার। সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছে। এই কারণে ওই দোসরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে। বালুমহল, পাথর তোলা, নানা কাজের মধ্যে এরা ইনভলভ আছে। যে কথাটি এখানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বলেছেন যে প্রশাসন এখানে নিশ্চুপ কেন। আজকে নারায়ণগঞ্জের পত্রপত্রিকায়, স্থানীয় পত্রপত্রিকায় তাদের ছবি সহ বেরিয়েছে, এরা হচ্ছে দোলন ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। তারপরেও তারা এখনো হচ্ছে না কেন, গ্রেপ্তার হচ্ছে না কেন? তারা নাকি এখনো, আমি শুনেছি, এখনো তারা বিভিন্ন ধরনের অপকর্ম, বালিমহল, টালিমহল, এগুলোর সাথে তারা ইনভলভ আছে। তাহলে এখানে প্রশাসন ছোট জগন্নাথ হয়ে তারা থাকছেন। তার মানে কি, আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। বন্ধুরা, এই প্রচেষ্টা নস্যাৎ করতে হবে। আমি আজকে আপনাদের সামনে এই হত্যার উদ্দেশ্যে যাকে আঘাত করা হয়েছে, গোটা শরীর যার ক্ষতবিক্ষত, তার সামনে বলছি যে এই দায় কিন্তু প্রশাসনে যারা আছে, যারা প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত আঘাতকারীদের, এই সমস্ত দুর্বৃত্তদের, তারা যেই হোক, তাদেরকে স্থানীয় প্রশাসন গ্রেপ্তার করছেন না কেন? এই প্রশ্ন আজকে সবার। আমাদের দাবি অবিলম্বে আজকের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার দেখতে চাই। এখানে যদি আর একটা ঘটনা যদি কিছু ঘটে, এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন। ঘটনার সূত্রপাত ঘটে যখন আমি এই ছাত্র দলের ওয়ার্ড সভাপতি পদ নিই। পদ নেওয়ার পরে এই কাউসার মন্ত্রী ডাইন হাত কাউসার ভূঁইয়া, এরপরে আওলাদ হোসেন ভূঁইয়া, কাউসারের পিতা, এবং কাউসারের বড় চাচা শ্রমিক লীগের সভাপতি, তারা আমার বিভিন্নভাবে হুমকি দেয় যে কোবায়া ফালা ফালা করে এলাম, তোর গুলি করে হত্যা করবো। তখন আমি প্রাণের ভয়ে আমি এলাকা ছাড়ি। আবার বলে যে তুই পথ ছেড়ে দে, তুই বিএনপির কোনো মিটিং মিছিলে যাবি না, বিএনপির কোনো মিটিং মিছিল করবি, গরজ তাকে তোর মেরে। তারপরে আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি এলাকা ছেড়ে দিছি। এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আসিলাম, ঢাকা আসিলাম, বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম চালাই গেছি। এরপর যখন 5ই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন ঘটে, তখন এই কাউসার তার কাজ সক্রিয়ভাবে চালিয়ে যায়। তখন আমার জমির উপর দিয়ে, ফসলি জমির উপর দিয়ে এই বালুর পাইপ নেই, পেপার ট্যাক্সে বালু ভরার জন্য। তখন আমি বাধা দিই। বাধা দেওয়ার 4 দিন পরে তার বাহিনী নিয়ে আমার অফিসের সামনে আক্রমণ করে আমাকে কুবায়া হত্যা করে। কিন্তু কোনো বিচার পাইনি, আমি নিরাশ হয়ে গেছি। আমি এই ব্যাপারে আমি সুষ্ঠু বিচার চাই, এবং আমি আমার পরিবারের সবাই বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে তারা হয়রানি করছে। পরিবারে কেউ বাসা থেকে বের হতে পারে না, রাত্রে বাড়ির পাশ দিয়া বিভিন্নভাবে হুমকি টুমকি দিতেছে, তাওটাও নিয়ে যায়। এইভাবে আবার মোবাইলে ছবি পাঠায়, তাই এইভাবে বিভিন্নভাবে হুমকি দিতেছে। আমরা এখন কোনো নিরাপত্তা নেই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই।